হাদিসে পাওয়া যায় বনি ইসরাইলের একজন বদমাশ ছিল, বদমাশ, যে নিজেকে নিজে মানুষ ভাবতো না, বলতো আমার চেয়ে কুকুর উত্তম, আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান। কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যভিচারের পিছনে, জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায়া দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কাঁদতেছে, যারো কাতার কান্না, অজোরে কাঁদতেছে, বলতেছে কাঁদিস কেন? জোর করে তো আনি নাই, টাকা দিয়া নিয়ে আসছি। তো মেয়েটা বলতেছিল শুন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি পেশাগত মেয়ে না যে আমার এটা পেশা বা আমি বাজারি। আমি কোনো প্রয়োজনের কারণে অপারগ হয়ে তোর হাতে ধরা দিছি। তো বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এটাই তোকে শুনাইতে চাইতেছি, কেন কাঁদি? বলতেছে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন, যার কাছে আমি একদিন অবশ্যই ফিরে যাব, ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো? মনে হয় বুঝাইতে পারি না। বলতে দেরি, কিফিলের দিল ফেরা যেতে দেরি হয় না। সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কাঁদতেছিস, আর এটা তো আমার অভ্যাস, তো আমার কি হবে? তার দিল ফেরা গেছে। সে টাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন, তোর গায়ে আমি হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মন খুলছে। সকালবেলা দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। হতে পারে অল্প কথা আমাদের, আজকে কথা অল্প হবে, লম্বা হবে না। যদি শোনার মতো শুনতে পারি কান দিয়া, দিলের কান দিয়া, তাহলে আজকে আমার বিশ্বাস যত যুবকের চেহারা আমি দেখতেছি, সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হবে, আমার বিশ্বাস। বিদায় আমরা খুব নিশ্চুপ ভাবে, কোনো আওয়াজ ছাড়া, বারিন্দায় বসার জায়গা আছে, হয়তো দেখা যাবে না কিন্তু কথা তো শোনা যাবে। এই জন্য যদি বসার সুযোগ থাকে তো বসা যাই, আওয়াজহীন শুনবো। আমার কথায় আওয়াজ আমি পছন্দ করি না, কারণ আল্লাহ করেন না, আমি কোত্থেকে করবো আওয়াজ? আল্লাহই তো বলতেছে আনছি, তো চুপচাপ শোনো। শুনবো তো ইনশাআল্লাহ। मेरे आजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, সত্য এটাই। এই অস্তিত্বটা কে দিছে? এটাকে চালায় কে? এটার অস্তিত্ব দাতাও আল্লাহ, এটাকে পরিচালনাও করেন কে? এটা কোনো মেশিন দিয়া পরিচালিত হয় না। যুবক, সত্য এটাই, তোমার যৌবন কোনো মেশিন দিয়া পরিচালিত না, এটা কুদরত দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত। নাইলে এত দাম হইতো না। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি, আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখি, আমার বিশ্বাস আমার সাথে পুরা হোমনা না, সারা দুনিয়া একমত হবে এক যুবকের যৌবন দামি। দামি না? না আপনাদের বুঝে আসে নাই? যুবক আকর্ষণের পাত্র কেন? কেন? যৌবন আছে দেখি তো, যৌবন না থাকলে আকর্ষণের পাত্র? মনে হয় বুঝাইতে পারতেছি না, বাঙ্গাই বইলা ফেলি, ঠিক না? 14 তারিখে যে মেসেজ দেয় আর ফুল দেয় কি কারণে? যৌবন দেখা না চেহারা দেখা? যৌবন হলো সারা দুনিয়ার সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, যুবকের যৌবন এক পাল্লায়। যৌবন
জীবন সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি না? একমত? মনে হয় অন্যার মানুষ বোঝে না। ঠিক নারীর নারীত্ব দামি। নারীত্ব না থাকলে তার কি দাম আছে? ঠিক না? কতক্ষণ শুধু মজা করা যায়। তৃতীয় লিঙ্গের মানুষ আছে না, করে নিয়ে কতক্ষণ হাসি ঠাট্টা করা যায়, সংসার করা যায়। সংসার করা যায় যদি 1 লাখ টাকা দেয়, করবা সংসার? তৃতীয় লিঙ্গের করে নিয়ে কি সংসার করবো? টাকা কি চাবায়া খাবো? তো নারীর ভিতরে নারীত্ব যদি না থাকে, নারীত্ব দামি। যুবকের কাছে যৌবন দাম, পুরুষত্ব দাম, আমাদের এই জীবনটা দাম। এটা অস্তিত্ব কে দিছে? এটাকে সুরক্ষিত কে করে? পরিচালনা কে করে? 24 ঘন্টা পরিচালিত করে আল্লাহ। আল্লাহ পরিচালিত করেন বিধায় আমরা পরিচালিত। যদি পরিচালনা না করতেন তাহলে আল্লাহর কথাই সত্য হতো। আমি যদি তোমাকে সুরক্ষিত না করতাম, পরিচালনা না করতাম, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। সমুদ্র বহুত আগে তোমাকে দেশে নিয়ে নিত। ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। শুধু পারে না আমার জন্য, আমি তোমাদেরকে পরিচালিত করি। অস্তিত্ব আল্লাহ দিছেন, সুরক্ষিত আল্লাহ করেন, পরিচালনাও আল্লাহ করেন, লালন পালনও আল্লাহ করেন। বিদায় সত্য এইটাই, সত্য এইটাই, সত্য এইটাই। এই মানুষটা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না পাবে, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত মানুষটা আল্লাহ না পাবে। যুবক, সত্য কথা এটাই। যদিও যৌবন তোমাকে বুঝতে দেয় না, নারীকে নারীত্ব বুঝতে দেয় না, পুরুষকে পুরুষত্ব বুঝতে দেয় না, শিক্ষিতকে শিক্ষায় বুঝতে দেয় না, দীক্ষিতকে দীক্ষায় বুঝতে দেয় না। আজকে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে বুঝতে দেয় না। কিন্তু সত্য এটাই, সত্য এটাই। আল্লাহ যদি আমাদেরকে সুরক্ষিত না করেন, পরিচালনা না করেন, লালন পালন না করেন, রব্বে কাবার কসম 1 সেকেন্ড টিকা থাকার ক্ষমতা নেই। আমি প্রমাণ দিতেছি, প্রমাণ এক একটা করে প্রমাণ দিই।